যুগে যুগে যত সব লোক ইসলামের বিরুদ্ধে অথবা বিপক্ষে অবস্থান করে, আল্লাহ পাক কখনো তাদের ছাড় দেন না। এই এসপি ইসলামের বিপক্ষে কঠোরভাবে অবস্থান নিচ্ছিল এবং ইসলামকে অপমান করে বক্তব্য দিচ্ছিল। আল্লাহ পাক তাকেও ছাড় দেয়নি। তার একটি লুচ্চামির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আমি আজকে আপনাদের সাথে ওর লুচ্চামির ভিডিওটি শেয়ার করছি। আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে করে এরকম লুচ্চামি, ইসলাম বিরোধী কথা অন্য কেউ সাহস করতে না পারে। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন। লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি একটি জেলার পুলিশ সুপার, আমি একজন মুক্তিযোদ্ধার সপক্ষের লোক এবং আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা, যে আমি এখানকার পুলিশ সুপার। আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো। একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য, আর একটি হচ্ছে বাঘা যতীনের আবক্ষ। আরে বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতাই পেতেন না। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু একটা নির্দিষ্ট ভূখণ্ড, বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়ালস টু বাংলাদেশ। সো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমি আজকে এসপিও হতে পারতাম না, আমাদের সেলিম আলতাফ জজ মহোদয় আজকে এমপিও হতে পারতেন না। সো এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়। আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র। একদম হাত কিন্তু ভেঙে দেব। যেই হাত দিয়ে কোনো ভাস্কর্য ধরারও চেষ্টা করবেন, সে হাত কিন্তু ভেঙে দিব। সরকারকে এত হালকা ভাবার কিন্তু কিছু নাই। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না গবেট, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম। আরেকটা শ্রেণীকে মাদ্রাসায় পাঠাই, এই যে আমাদের দরিদ্র মানুষরা, যে যারা মনে করি যে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে মনে আমি বেসতে চলে যাব। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায় কিন্তু আপনি বেসতে যাইতে পারবেন না। ওই ছেলে যদি কুলাঙ্গার হয়, আর ওই ছেলে যদি আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা না বলে, তাহলে আপনি কি বেঁচে যাইতে পারবেন? পারবেন না। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে। আবার রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন। এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? এটা কি কেউ মানবেন? এখানে যারা আছেন মানবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান।